নমস্কার দিদিরা, আপনাদের সকলকে লার্ন উইথ নার্গিস আইসিডিএস চ্যানেলে স্বাগত। আজ আমি আরও একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। অনেক অঙ্গনারী দিদিরাই এনআরসি অর্থাৎ পুষ্টি পুনর্বাসন কেন্দ্র সম্পর্কে এখনও কিন্তু ওয়াকিবহল নয়, অনেকের কাছে কিন্তু এখনও অজানা। তাই আমি আজ এই রিলেটেডই একটি ভিডিও নিয়ে চলে এলাম, যেটাতে বিস্তারিত আলোচনা করব। কিন্তু তার আগে প্লিজ দিদিরা, আপনারা যারা নতুন দেখছেন তারা প্লিজ, আপনাদের কাছে অনুরোধ যে আপনারা প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি শুরু থেকে আপনারা শেষ পর্যন্ত ভালোভাবে ধৈর্য সহকারে একটু দেখবেন। তো চলুন দিদিরা, মূল আলোচনায় আসা যাক। প্রথমে আমরা জানব যে এনআরসি কী বা এনআরসির পুরো নাম কী। না, এনআরসির পুরো নাম হচ্ছে নিউট্রিশন রিহ্যাবিলিটেশন সেন্টার, অর্থাৎ এর মানে হলো পুষ্টি পুনর্বাসন কেন্দ্র। না, এনআরসি কি? এনআরসি হচ্ছে নিউট্রিশন রিহ্যাবিলিটেশন সেন্টার, যেটাতে একটি স্বাস্থ্য সুবিধা যেখানে গুরুতর তীব্র অপুষ্টিতে, আমরা যাকে বলি স্যাম বাচ্চা, তাদের স্যামে আক্রান্ত শিশুদের এখানে ভর্তি করা হয় এবং এখানে তার যত্ন ও পরিচালনা করা হয়। তো এখানে আমরা কি জানলাম যে এনআরসিটা কি। এরপরে দিদিরা আমরা এনআরসির যে ক্রাইটেরিয়া সেটা দেখব। যে এনআরসিতে ভর্তির জন্য আমাদের দুটো ক্রাইটেরিয়া আছে। প্রথমেই আমাদের 6 মাস থেকে 5 বছর বয়সী পর্যন্ত বাচ্চাদের কখন এনআরসিতে ভর্তি করা যাবে। না, প্রথমে হচ্ছে উচ্চতা অনুযায়ী বয়স, ওয়েট ফর হেলথ, যদি -3 নিচে থাকে তাহলে কিন্তু তাদেরকে এনআরসিতে ভর্তি করতে হবে। 2 হচ্ছে মধ্যম বাহুর মাপ, মানে MUAC, এটা যদি 11.5 সেমি নিচে হয় তাহলে কিন্তু সে স্যাম বাচ্চা, তাকে এনআরসিতে ভর্তি করতে হবে। এবং 3 ইডিমা, অর্থাৎ ফোলা ভাব থাকলে, পায়ে দেখবেন অনেক বাচ্চার ফোলা ভাব থাকে বা শরীরে, সেই ফোলা ভাব যদি থাকে তাহলে কিন্তু ইডিমা, অর্থাৎ তাকেও এনআরসিতে ভর্তি করতে হবে। তাহলে এই 3টি ক্রাইটেরিয়া থাকলেই 6 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদের মধ্যে যদি দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু তাদেরকে ইমিডিয়েটলি এনআরসিতে ভর্তি করতে হবে। এরপর হচ্ছে 1 মাস থেকে 6 মাসের কম বয়সী বাচ্চাদের। না, প্রথমে হচ্ছে উচ্চতা অনুযায়ী বয়স, যদি উচ্চতা অনুযায়ী বয়স তার ঠিকঠাক না হয়, -3 নিচে হয়, তাহলে কিন্তু এনআরসিতে তাকে, সেই বাচ্চাকে ভর্তি করতে হবে। 2 হচ্ছে মায়ের বুকের দুধ না থাকলে বা বাচ্চা যদি বুকের দুধ না টেনে খেতে পারে তাহলেও কিন্তু সেই বাচ্চাকে এনআরসিতে ভর্তি করতে হবে, অ্যাডমিট করতে হবে। বা 3 নম্বরে হচ্ছে ইডিমা, তাহলে এই বাচ্চারও যদি 1 মাস থেকে 6 মাসের কম বয়সী বাচ্চাদেরও যদি ফোলা ভাব থাকে বা ইডিমা থাকে তাহলে কিন্তু তাদেরকেও এনআরসিতে ভর্তি করতে হবে। এই 3টির মধ্যে যে কোনো একটা ক্রাইটেরিয়া দেখতে পেলেই কিন্তু ইমিডিয়েটলি এনআরসিতে ভর্তি করতে হবে। এরপর হচ্ছে এনআরসিতে ভর্তির জন্য আমাদের কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে। না, প্রথমেই হচ্ছে শিশুর পোলিও কার্ড, আসলটাও নিয়ে যাবেন সঙ্গে করে এবং জেরক্সও লাগবে। দ্বিতীয় হচ্ছে শিশুর বাবা বা মা বা গার্জেনের রেশন কার্ডের জেরক্স। তৃতীয় হচ্ছে শিশুর গার্জেনের আধার কার্ডের জেরক্স, বাবা মা বা গার্জেনের। 4 নম্বর হচ্ছে শিশুর বাবা মা বা গার্জেনের ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পাতার জেরক্স। এইগুলি কিন্তু এনআরসিতে ভর্তির সময় এই প্রয়োজনীয় কাগজপত্র কিন্তু অবশ্যই লাগবে। এরপর এনআরসিতে মা ও শিশুকে কি কি পরিষেবা প্রদান করা হয়। 1 নম্বর হচ্ছে শিশু ভর্তি থেকে ছুটি পাওয়া অবধি যতদিন শিশুর যে টার্গেট ওজন সেটাতে না পৌঁছাচ্ছে ততদিন এনআরসি থেকে যতদিন থাকবেন ততদিন রাত্রি অনুযায়ী 100 টাকা করে বাড়ির লোক পাবেন, যিনি থাকবেন তিনি পাবেন, মা বা বাবা। এবং 2 নম্বর হচ্ছে শিশু এনআরসি থেকে ছুটি পাওয়ার পরে 15 দিন অন্তর 4 বার ফলো আপে আসবার জন্য প্রতিবার যাতায়াতের জন্য 50 টাকা করে পাবেন। 4 বার যে ছুটি হওয়ার পরও যে 4 বার তাকে ফলো করবেন বা তাকে দেখবেন, তার জন্য তো 4 বার ফলো আপের জন্য তাকে আসতে হবে, সেই আসার জন্য কিন্তু 50 টাকা তাদের বরাদ্দ আছে। এরপর হচ্ছে 3 নাম্বার হচ্ছে এনআরসি থেকে ছুটি পাওয়ার সময় প্রথমে 6 মাসের রেশন কুপন
এবং 4 বার ফলো আপের পরে আরও 6 মাসের রেশন কুপন পাবেন মা ও শিশু, যাতে নিম্নলিখিত খাদ্যশস্যগুলি পাওয়া যাবে প্রতি মাসে। 1 নম্বর হচ্ছে 5 কেজি চাল, 2 নম্বর হচ্ছে 2.5 কেজি গম বা আটা, 3 নম্বর হচ্ছে 1 কেজি ছোলা ও 1 কেজি মসুর ডাল। এই এনআরসিতে আশা ও অঙ্গনারী দিদিদের কি করণীয় না, এই অঙ্গনারী দিদিরা বা আশারা প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে অপুষ্ট শিশু মানে স্যাম বাচ্চার মা ও পরিবারের লোকজনদেরকে ভালোভাবে কাউন্সিলিং মানে বোঝাতে হবে। মা যদি শিশুকে নিয়ে ভর্তি হতে ইচ্ছুক হয় এনআরসিতে, তাহলে এনআরসিতে ফোন করে বেড খালি আছে কি না সেটি ভালোভাবে আগে জেনে নিতে হবে। যদি বেড খালি থাকে তাহলে ওই নির্দিষ্ট দিনে এনআরসিতে বা অপুষ্ট শিশুকে ও তার পরিবার কাউকে সদস্যকে নিয়ে যেতে হবে। এবং যদি বেড খালি না থাকে তাহলে একটা নির্দিষ্ট দিন তারা বলে দেবেন, সেই নির্দিষ্ট দিনে যখন বেড খালি হবে তখন মানে আপনারা আশা বা এডাব্লিউডাব্লিউ দিদিদের নিয়ে যেতে হবে সেই দিনে। এবং এডাব্লিউডাব্লিউ বা আশা দিদিরা ভর্তি ও ছুটির দিন শিশুর সাথে এলে ও গেলে প্রতিবারে ভাড়া বাবদ 50 টাকা করে আপনারা সবাই পাবেন। তো দিদিরা এই ছিল আজকের আপনার এনআরসি টপিক। তো এনআরসি জিনিসটা আশা করি আপনারা ভালো করে বুঝলেন যে এনআরসিতে কি পরিষেবা প্রদান করা হয় বা এডাব্লিউডাব্লিউদেরও কি ভূমিকা থাকে। আশা করি দিদিরা আপনারা সবাই বুঝতে পেরেছেন পরিষ্কারভাবে। তো দিদিরা এনআরসিতে যাওয়ার আগে আপনাদের কিন্তু অনেকভাবেই কনভিন্স করতে হবে স্যাম বাচ্চার মাদের বা পরিবারদেরকে, সেটাও কিন্তু আপনাদের ভালোভাবে মাথায় রাখতে হবে। এবং এনআরসিতে কি হয় মানে বাচ্চার যে স্যাম বাচ্চা তাকে যে যতক্ষণ না সে একটা পুষ্টিকর ভালো বাচ্চা না হচ্ছে, যতদিন পুষ্ট বাচ্চা না হচ্ছে ততদিন যে সেই এনআরসিতে তাদেরকে কিভাবে যত্ন নেওয়া হয়, তাদের মাদের কিভাবে কাউন্সেলিং করা হয়, তাদের মানে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা বিষয় কিন্তু তাদেরকে ভালোভাবে সেটাও বোঝাতে হবে। ভালো ডাক্তার, ভালো নার্স এবং ভালো আমাদের স্যাপও ওখানে খাবার তৈরির জন্য ভালো স্যাপও রাখা হয় পুষ্টিকর। কোন বাচ্চার জন্য কী রকম খাবার বানাতে হবে সেটাও কিন্তু ওই স্যাপরা মানে ঠিকমতো করে ওই বাচ্চাদের খাইয়ে দেয়। তো দিদিরা এইভাবে আপনারা মাদেরকে কাউন্সেলিং করে বোঝাবেন। তো দিদিরা এখানেই ভিডিওটা আজকে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন এবং শেয়ার করতে প্লিজ ভুলবেন না। এবং দিদিরা আপনারা কমেন্ট বক্সে আপনাদের জেলাটা লিখে দেবেন, কোন জেলা থেকে আমার এই ভিডিওটা আপনারা দেখছেন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার।